আসসালামু আলাইকুম। মহান আল্লাহর কাছে শাফাওয়াত ও সুপারিশ করা এবং তার গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত আছে, যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, আর তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি আল্লাহ সন্তুষ্ট। সূরা আম্বিয়া আয়াত 28। এই আয়াত দ্বারা বোঝা যায় যাদের ব্যাপারে সুপারিশ আল্লাহ পছন্দ করবেন তাদের ব্যাপারেই সুপারিশ করা যাবে, এবং এই জন্যই অবশ্যই তাকে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি মনে করেছিলাম এই বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ জিজ্ঞাসা করবে না, কেননা আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ লোভ আছে। কিয়ামতের দিন আমার শাফায়াত লাভের সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নেই বলে। বুখারী হাদিস নাম্বার 99। আল্লাহর অনুমতি ক্রমেই সুপারিশ করা যাবে। মহান আল্লাহ অনুমতি ছাড়া কেউ তার কাছে সুপারিশ করার সুযোগ পাবে না। এমনকি কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরেই সুপারিশ করবেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, কে আছো এমন যে তার অনুমতি ছাড়া তার আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? সূরা বাকারা আয়াত 255। কোরআন হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, মহান আল্লাহর নবীর রাসূল ও তার প্রিয় কিছু নেক বান্দাদের সুপারিশ করার সুযোগ দিবে। যারা আল্লাহর উপর ঈমান রাখে না কিংবা আল্লাহর প্রিয় নয়, তারা সুপারিশের যোগ্য পাবে না। পবিত্র কোরআনে ইরশাদ করে হয়েছে, আকাশমণ্ডলীতে কত ফেরেশতা আছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। সূরা নাজম আয়াত 26। আবু দারদা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, অভিশপ্তকারীরা কিয়ামতের দিন সাক্ষী ও সুপারিশকারী হতে পারবে না। মুসলিম হাদিস 6506। জাযাকাল্লাহুল খায়র।